আসসালামু আলাইকুম। দুনিয়াতে শক্তির অনেক রূপ আছে। শারীরিক শক্তি, মানসিক শক্তি, আর্থিক শক্তি, রাজনৈতিক শক্তি। কিন্তু এই সব শক্তির উপরে যার শক্তি, যিনি চিরশক্তিমান, তিনি হলেন ইয়া কাবিউ, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ। কাবিউ অর্থ হলো সর্বাধিক শক্তিশালী, যিনি অপরাজেয়। এই নামটি আল্লাহর সেই শক্তিকে বোঝায় যা কখনো কমে না, দুর্বল হয় না এবং যা সৃষ্টির শক্তির মতো সীমিত নয়। পৃথিবীর সকল শক্তি এবং দুর্বলতা আল্লাহর ইচ্ছার অধীন। তিনি যাকে চান শক্তি দেন, যাকে চান দুর্বল করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। সূরা আল মুজাদালা আয়াত 21। আল্লাহ বলেন, আল্লাহ শক্তিশালী এবং শাস্তি প্রদানে কঠোর। সূরা আনফাল আয়াত 52। আল্লাহ আরো বলেন, নিশ্চয়ই তোমার প্রভু, তিনি মহা শক্তিশালী, পরাক্রমশালী। সূরা হুদ আয়াত 66। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে শক্তিশালী ও ক্ষমতাধর বলে বিশ্বাস করে এবং তার ওপর নির্ভর করে, আল্লাহ তাকে কারো মুখাপেক্ষী করেন না। ইয়া কাবিও নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? ভয় দূর করে ও সাহস যোগায়। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান, তাহলে কোনো কঠিন সময় আমাদের মনোবল ভাঙতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ যার বন্ধু তার কোনো ভয় নেই। সূরা আল ইমরান আয়াত 173। ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ায়। জীবনের কঠিন পরীক্ষাগুলো আমাদের শক্তিহীন মনে করতে পারে, কিন্তু যদি আমরা আল্লাহর শক্তির ওপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের শক্তি ও ধৈর্য দান করবেন। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়। যারা ন্যায়ের পথে থাকে, আল্লাহ তাদের শক্তিশালী করেন। তিনি বলেন, আমি দুর্বলদের শক্তি দান করব এবং তাদেরকে পৃথিবীর নেতা বানাবো। সূরা কাসাস আয়াত 5। ইয়া কাবিও নাম দ্বারা বিশেষ কিছু আমল হলো, যে ব্যক্তি প্রতিদিন 10 বার ইয়া কাবিও পড়ে, আল্লাহ তাকে মানসিক ও শারীরিক শক্তি দান করেন। যুদ্ধ, প্রতিযোগিতা বা বড় কাজের আগে এই নাম পড়লে আল্লাহ সাফল্য দান করেন। দুর্বলতা, ক্লান্তি বা হতাশা দূর করতে রাতে 33 বার এই নাম পড়া উপকারী। একজন সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কেউ যদি অন্যায়ভাবে আমাদের ওপর জুলুম করে, আমরা কি করব? তিনি বললেন, আল্লাহ সর্বশক্তিমান, তার ওপর ভরসা করো এবং ন্যায়ের পথে থেকো। এ থেকেই বোঝা যায় শক্তির আসল উৎস আল্লাহ। তিনি যাকে চান শক্তিশালী করেন, যাকে চান দুর্বল করেন। আমাদের উচিত শক্তিকে আল্লাহর পথে ব্যবহার করা, অহংকার না করা এবং দুর্বলদের সাহায্য করা। আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রাখি এবং তার কাছ থেকে শক্তি প্রার্থনা করি। যে কোনো কঠিন পরিস্থিতিতে ইয়া কাবিও বলে তার সাহায্য চাই, যেন তিনি আমাদের দিন ও দুনিয়ায় শক্তিশালী করেন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।